নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন অফ ফুডে সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজার একটি রেসিপি। সেটি হলো সবুজ মটর ভাজার রেসিপি। কিভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবার অনুরোধ রইল। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। এখানে আমি মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলোকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নেব। এখানে আমি মটরশুঁটি 400 গ্রাম মতো নিয়েছি। মটরশুঁটিগুলোকে আগে থেকে ধুয়ে নিয়েছি, কারণ মটরের গায়ে জল লেগে থাকবে না, ভাজবার কিন্তু সুবিধা হবে। তার জন্য আমি কিন্তু মটরশুঁটিগুলোকে আগে থেকে আমি ধুয়ে নিয়েছি। সবগুলো মটরকে কিন্তু শুঁটি থেকে আমি বের করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। আর মটরশুঁটিগুলোকে খেতে কিন্তু একদম কড়াইশুঁটির মতো লাগে, খুবই ভালো লাগে। উনুনের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াকে ভালো করে আমি গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেব। এখানে আমি সাদা তেল নিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলোকে আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে নেড়ে নেব। মটরশুঁটিগুলোকে আমি হালকা হালকা করে আঁচ দিয়ে কিন্তু ভেজে নেব। আর বেশি আঁচ দেওয়া যাবে না, এতে মটরশুঁটিগুলো লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য একদম কিন্তু হালকা আঁচ দিতে হবে, দিয়ে মটরশুঁটিগুলোকে ভেজে নিতে হবে। আর মটরশুঁটিগুলো ভাজবার সময় তেলটা কিন্তু অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু মটরশুঁটি ফাটতে আরম্ভ করলে তেল ঠিকরাতে পারে। তার জন্য আমি একদম অল্প করে কিন্তু তেল দিয়ে দিয়েছি। মটরশুঁটি কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর কেটে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ আর লঙ্কা দেওয়ার কারণে কিন্তু মটরগুলোকে খেতে খুব সুন্দর হবে। এবার কিছুক্ষণ আরও ভেজে নেব, এতে মটরগুলো একদম ভালো করে ভাজা হয়ে যাবে। আমার মটরগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আর পেঁয়াজগুলোকে কিন্তু খুব একটা লাল করব না, এই অবস্থায় রেখে দেব। এতে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার মটর ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম অল্প তেল দিয়ে কিন্তু আমি মটরগুলোকে ভেজে নিলাম। আর এই মটর ভাজা কিন্তু মুড়ির সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর যারা কম তেল পছন্দ করে এইভাবে কিন্তু ভেজে খেতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ফিরে আসছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ।